আমাদের স্টেজে শুধুমাত্র আমি বেরোবি থেকে একজন সমন্বয়ককে ডাকছি, তিনি বসবেন। তারপর আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কিছুটা অবাকই হয়েছিলাম, কারণ আজকে আমি যে প্রোগ্রামটাতে এসেছি, এই আমার পুরো রংপুর সফরটা কিন্তু আমার পুরোপুরি একটা ব্যক্তিগত জায়গা থেকে। আমার বন্ধু সেই পীরগঞ্জ জেলায় আবু সাইদের বন্ধু, এবং সে আমাকে পার্সোনালি ইনভাইট করে যাতে আমি আবু সাইদের পরিবারের সাথে দেখা করি, এবং আরো যারা শহীদ পরিবার আছে, আহতরা আছে, তাদের সাথে আমি দেখা করি। এবং আমি মূলত শহীদ পরিবার এবং আহতদের সাথে দেখা করার জন্যই আজকে রংপুরে এসেছি। এর মধ্যে যারা আসলে এই মতবিনিময় সভাটি আয়োজন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আমি এখানে একটা কথা আমার জায়গা থেকে বলে রাখতে চাই, আমি কখনোই মনে করি না যে আমাদের যে আন্দোলন সেটা কোনো একক ব্যক্তিকে হাইলাইট করার আন্দোলন, বরং এখানে মানুষ যে গণঅভ্যুত্থানকে সংগঠিত করেছে, মানুষ যে মাঠে নেমেছে, এটা কিন্তু আমাদের শহীদদের কারণে। আমাদের যে আবু সাইদ, আমাদের নির্মুগ্ধ, আমাদের প্রিয় ভাইরা, তারা যে অকাতরে দেশের জন্য জীবন দিয়েছেন, তার জন্য মানুষ রাতে ঘুমাতে পারতো না। এই যে মানুষ সে ঘুমাতে পারছে না, সে খেতে পারছে না, তার যে একটা দায় এই দেশের প্রতি, শহীদের প্রতি তৈরি হয়েছিল, তার কারণে মানুষ রাস্তায় নেমে আসে। এবং সেই জন্যই সেই শেখ হাসিনার যে স্বৈরাচারী 15 বছরের ক্ষমতা, তাকে সে গদি থেকে টেনে নামিয়ে আনে। এই মানুষকে, এই শহীদদেরকে আসলে আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। এই শহীদরা আসলে আমাদের হিরো। এই শহীদদের জন্য আসলে আমার সকল শ্রদ্ধা। আমি ব্যক্তিগতভাবে যখন থেকে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে এই আন্দোলন শুরু হয়, এবং আমি ব্যক্তিগতভাবে জুন মাস থেকেই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগঠিত করার কাজে আমি যুক্ত ছিলাম। এই আন্দোলনটার হাত ধরেই কিন্তু যখন জনতা এটার সাথে যুক্ত হয়ে গেছে, এবং এটা কাইন্ড অফ একটা বলা যায়, আমাদের বায়োকেমিস্ট্রিতে একটা শব্দ আছে সিগন্যালিং ক্যাসকেড, মানে একটা ছোট জিনিস থেকে একটা বড় জিনিস ঘটে যায়। তো সিগন্যালিং ক্যাসকেডের মতো একটা ছোট আন্দোলন থেকে এটা একটা গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল। এবং এই যে গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে, এটা পুরোটাই এখানকার মানুষ যে অনুভব করেছে যে সরকারকে তার আর কোনোভাবে প্রয়োজন নেই, সরকার তার জনজীবনকে আসলে অশান্তিতে ফেলে দিচ্ছে। এই সরকারের আন্ডারে যদি সে থাকে, তাহলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। মানুষের মধ্যে যে অনুভূতিটা তৈরি হয়ে গিয়েছিল, সেই জন্য সে মাঠে নেমে এসেছে, সম্পূর্ণ নিজের জায়গা থেকে, সম্পূর্ণ শহীদের জায়গা থেকে। তো আমি আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ, এবং আমি আমার দায়বদ্ধতা অনুভব করি এই জায়গা থেকে যে নিশ্চয়ই রংপুরবাসী যারা আছেন, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সাথে যোগাযোগের একটা রাস্তা, একটা মাধ্যম আমি হতে পারি। তো সেই জায়গা থেকে এখানে যারা রংপুরের সমন্বয় কমিটি আছেন, এবং আপনারা যারা ছাত্র জনতা আছেন, তাদের সকলের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, আপনারা আসলে কি অনুভব করেন, কি আপনাদের কি আশা এবং আমাদের কি কর্তব্য, এই সকল বিষয় নিয়ে আপনারা কোশ্চেন রাখবেন, আপনাদের মতামত রাখবেন। এবং আমার দায়িত্ব এখানে যারা উপদেষ্টা মন্ডলী আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে, তাদের কাছে আপনাদের বার্তাটা পৌঁছে দেওয়া, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য যারা সমন্বয়ক আছেন, সহ সমন্বয়ক আছেন, তাদের কাছে আপনাদের বার্তা পৌঁছে দেওয়া, এবং আমি সেই বিষয়টা আপনাদের কাছে অ্যাসিওর করতে পারি। তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের মতামতটা রাখেন, এবং আমি পরবর্তীতে সেটার ভিত্তিতে একটা সম্পূর্ণ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।